আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইবনু মাইমুনা আন আব্দুল্লাহ ক্বালা কুন্না মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুবআতিন ফাকালা আতারজাউনা আন তাকুনু রুবুআ আহালিল জান্নাহ কুল আনা না'আম ক্বালা আতারজাউনা আনা তাকুনু সুলুসা আহলিল জান্নাহ কুল আনা না'আম ক্বালা আতারজাউনা আনা তাকুনু শাতরা আহলিল জান্নাহ কুল আনা না'আম ক্বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নী লাআরজু আনা তাকুনু নিসফা আহলিল জান্নাহ ওয়া যালিকা আন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুন মুসলিমাতুন ওয়া মা আনতুম ফি আহালি ইশরিকি ইল্লা কাশশারাতিল বাইসাই ফি জিলদিস-সাউর আসওয়াদ আও কাশশারাতিস-সাউদাই ফি জিলদিস-সাউর আহমার। আজকের বক্তব্যের বিষয় হলো শিরিক ব্যক্তি জান্নাত সম্পর্কে। আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের ৪ নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে ৬৫২৮। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একবার আমরা এক তাঁবুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের সংখ্যা জান্নাতীদের ১/৪ অংশ হলে তোমরা কি খুশি হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি আবার বললেন, তোমরা জান্নাতীদের ১/৩ অংশ হলে তোমরা কি খুশি হবে? আমরা বললাম, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি দীর্ঘ আশা রাখি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে, আর জান্নাতে কেবল মুসলিমগণই প্রবেশ করতে পারবে। আর মুশরিকদের তুলনায় তোমাদের অবস্থা যেমন কালো ষাঁড়ের চামড়ার উপর একটি সাদা পশম, অথবা লাল ষাঁড়ের চামড়ার উপর একটি কালো পশম। আর মুশরিকদের তুলনায় তোমাদের অবস্থা। তাহলে এখানে মুশরিকদের তুলনায় তোমাদের অবস্থা সম্পর্কে যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মুসলিমদের সংখ্যা কম হবে। মুশরিক যারা শিরিক করে তারাই মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে তারাই হচ্ছে মুশরিক। মুশরিকদের তুলনায় তোমাদের অবস্থা যেমন কালো ষাঁড়ের চামড়ার উপর একটি সাদা পশম, অথবা লাল ষাঁড়ের চামড়ার উপর একটি কালো পশম। এখানে যে একটি বিষয় হাদিসে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, বাইজা শব্দের অর্থ হয়েছে সাদা, যেটি হানাফি মাযহাবের লোক যে যেখানে আছে, হানাফি মাযহাব বলতে হানাফি মাযহাব থেকে অসংখ্য দল হয়েছে। হানাফি মাযহাব থেকে বিশ্বের মধ্যে ৪০টি দলে বিভক্ত হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছে, ইসা সোহাল হাদিস ও ফাও মাযহাব, যেটি সহিহ হাদিস ওটি তার মাযহাব। তাহলে এই হিসাবে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবকে অনুসরণ করি। আমি পাক্কা হানাফি মাযহাবের লোক, কারণ সে সহিহ হাদিস অনুসরণ করেছে, আমি সহিহ হাদিসের অনুসরণ করি।
কিন্তু হানাফি মাযহাব থেকে শিয়া দল বের হয়েছে। হানাফি মাযহাব থেকে যত হিজবুত তাওহীদি যত দল আছে, উপদল আছে, সব হানাফি মাযহাব থেকে বের হয়েছে। পৃথিবীতে যে যেখানে হানাফি মাযহাব অনুসরণ করে তারা সদের পরে হরফ সেটি দোয়াত হিসেবে গ্রহণ করে থাকে, কিন্তু হাদিসে এসেছে জোয়াত। জোয়াত হলেই বাইজা শব্দ হবে, আর বাইজা শব্দের অর্থই হচ্ছে সাদা। আসওয়াদ, আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। তাহলে এইসব বিষয় যে হাদিসের যে বিষয়গুলো আছে, এখানে মাযহাবি ভাই যারা আছে, কথিত নামধারী যারা আহলুল হাদিস আছে, সালাফি মাযহাব যারা মানে, তারা মূলত সদের পরে হরফকে দদ ধরে থাকে। এর জন্য তারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন বলে থাকে। এই সদের পরে হরফ সেটি জোয়াতকে যদি কেউ দোয়াত ধরে, তাহলে 420 জায়গায় তার উচ্চারণে হাদিসের সাথে সে কোরআন হাদিসের সঠিক উচ্চারণ মিল পাবে না, এবং আরও অসংখ্য তার ভুলভ্রান্তি থাকবে। যেমন নামের কোনো অর্থ হয় না, এরকম আরও অসংখ্য সাহাবীর নাম বাদ পড়ে যাদের নাম ইরবাস, তাহলে তারা বলবে ইরবাদ। আরবিতে আছে ফরজ, তারা বলবে আরবিতে ফরদ। যেমন আরবিতে আছে হায়েস, তারা বলবে হায়েদ। এরকম আরও অসংখ্য মাসলাইল যেগুলো তারা কোরআনের এবং হাদিসের সাথে মিল খোঁজ করতে পারবে না, বা এটি মিল পাবে না। এই কারণে হয়তোবা তাদের কোরআন হাদিস পড়তে বা বুঝতে একটি সমস্যা সৃষ্টি হবে। তারা যুক্তি দিবে যে আরব দেশের ভাষা দিয়ে আমরা হাদিস বুঝবো, ভাষা পরিবর্তনশীল।